আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই গ্রামের দুই বংশের বিরোধের জের ৫৬ বছর ধরে রয়ে গেছে। দীর্ঘ সময় ধরে চলমান ক্ষমতার লড়াইয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন। দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে পঙ্গুত্বের মতো অভিশাপ নেমে এসেছে সহস্রাধিক নারী পুরুষ সহ অবুঝ শিশু ও কিশোরদের জীবনেও। যখন তখন তুচ্ছ ঘটনায় হামলা মামলার ভয়ে বছরের বেশিরভাগ সময় বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াতে হয় এই জনপদের মানুষদের। ফলশ্রুতিতে দিন দিন স্বাভাবিক গ্রামীণ জীবনযাত্রা থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই গ্রামের বাসিন্দারা। এমন পরিস্থিতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে গ্রামের সব ধরনের সামাজিক ও ধর্মীয় আচার অনুষ্ঠানে। এমনকি গ্রামে কেউ মারা গেলে জানাজার নামাজেও ভাটা পড়ে স্থানীয় মুসল্লিদের। বলছি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মৌটুপি গ্রামের কথা। আমরা আমাদের ভৈরব উপজেলা প্রশাসনকে এ বিষয়ে আমাদের প্রতিনিধির মাধ্যমে অবহিত করেছি। আমরা অবহিত করেছি ভৈরব পুলিশ প্রশাসনকে, আমরা অবহিত করেছি আমাদের সেনাবাহিনী ভাইদেরকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আতঙ্কিত জনপদের আরেক নাম ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রাম। এই গ্রামটি মূলত সমগ্র উপজেলাবাসীর কাছে দাঙ্গাবাজ গ্রাম হিসেবেই পরিচিত। ১৮টিরও বেশি বংশ নিয়ে এ গ্রামে আনুমানিক ১২,০০০ মানুষের বসবাস। তবে গ্রামের মূল বংশ দুটি, একটি সরকার বাড়ি, অপরটি কর্তা বাড়ি। গ্রামের বাসিন্দাদের প্রত্যেকেই এই দুই বংশের কোনো না কোনো পক্ষের সমর্থক। মূলত প্রভাবশালী এ দুটি বংশের দ্বিমুখী নেতৃত্ব চলে এই জনপদে। বর্তমানে সরকার বাড়ির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সরকার শেফায়াত উল্লাহ। অপরদিকে কর্তাবাড়ির নেতৃত্বে রয়েছেন প্রবীণ বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হক। দীর্ঘদিনের যে এই মৌটুপির গ্রামের প্রায় ৫০-৫৬ বছরের এই বিবদমান এই যুদ্ধ বা এই সমস্যা, উভয় পক্ষেই সমর্থক হিসেবে রয়েছে ৭ থেকে ৮০০ পরিবার। এই দুই প্রতিদ্বন্দ্বী নেতার আমল থেকেই বিরোধের নৃশংসতা ভয়াবহ রূপ ধারণ করে। নিজেদের পেশি শক্তির জানান দিতে যে কোনো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টেটা, বল্লম, রামদা, কিরিজ, তীর, ধনুক সহ দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। সংঘর্ষ চলাকালে যেন বিবেক বোধ হারিয়ে একে অন্যের জীবন নিতে একটুও দ্বিধাবোধ করেন না তারা। উল্টো আধিপত্য ধরে রাখায় এসব সংঘর্ষকেই আভিজাত্য বলে মনে করেন উভয় পক্ষের লোকজন। লোকমুখে প্রচলিত দেশ স্বাধীনের পূর্ববর্তী সময়ে শুরু হওয়া এই দুই বংশের পেশিশক্তি প্রমাণের লড়াই এখনো চলমান। কালের বিবর্তনে দুই পক্ষের নেতৃত্বে পরিবর্তন এসেছে ঠিকই, কিন্তু সংঘাতের সমাধানে ফোটেনি কোনো আশার আলো। দীর্ঘ সময়ের এই সংঘাত থামাতে গত মাসে উপজেলার ১১টি গ্রামের বাসিন্দাদের মাঝে সর্বমহলে গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে ২১ সদস্যের একটি শান্তি কমিটি গঠন করা হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। আগামীতে এই দ্বন্দ্ব সংঘাতকে নিরসনের জন্য শান্তি কমিটির মাধ্যমে আমি বিশ্বাস করি অচিরে আমরা বসবো, চিরজীবনের জন্য যেন আমরা এই মৌটুপিবাসীর এই দ্বন্দ্বকে নিরসন করে একটা শান্তির পরিবেশ নিয়ে আসবো। সবশেষ চলতি সপ্তাহের মঙ্গলবার দুই ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মাঝে ফের সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ৯ জন আহত হয়। সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হকের নেতৃত্বে কর্তাবাড়ি ও বর্তমান চেয়ারম্যান শেফায়েতুল্লাহর নেতৃত্বে সরকার বাড়ি তাদের সমর্থকদের নিয়ে শুক্রবার ভবানীপুর গ্রামে এক রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষে ভবানীপুর গ্রামে দেশীয় অস্ত্র নিয়ে অন্তত 10টি বংশের লোকজন ঘণ্টাব্যাপী সংঘর্ষে লিপ্ত হয়। আমরা লোকজন আছি সবাই আমরা না আছে আইতা বল মইলা লাগা আমরা কোনো দোদ্র হতে দিছি না। পরে দুই কাট থেকে গেছে গিয়াছে মনে করেন ভবানীপুর মুদল গোষ্ঠী একটা বংশ আছে, এরা গেছে গোসল করতে গেছে চতুর্দিক দিয়ে গিয়ে ঘুরে লয়ে গিয়ে আমরা শুরু করেছি। এই ঘটনায় সুলাইমানপুর মহল্লায় ময়দর মুন্সিবাড়ি রবিউল্লাহর ছেলে মিজান মিয়া নামে একজন টেটাবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় উভয় পক্ষে আহত হন আরও অন্তত 30
30 জন। সংঘর্ষ পরবর্তী বাড়িঘর লুটপাট ও অগ্নিসংযোগ ঠেকাতে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এমন সংঘাতময় পরিস্থিতিতে গ্রামের বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রায় নেমে এসেছে চরম বিপর্যয়। নেতিবাচক প্রভাব পড়েছে গ্রামের সব ধরনের সামাজিক কার্যক্রমে। ছেলে হোক কিংবা মেয়ে, বিয়ে শাদীর সম্বন্ধ করতে এসে মৌটুপি গ্রামের নাম শুনলেই লোকজন মুখ ঘুরিয়ে চলে যায়। মামলা হামলার ভয়ে বছরের বেশিরভাগ সময় নিজ জন্মভূমি ছেড়ে পালিয়ে মানবেতর জীবনযাপন করতে হয় এই অঞ্চলের মানুষদের। সাধ্য থাকলেও আর 5টা স্বাভাবিক গ্রামের মতো এই গ্রামে ঘটা করে বিয়ের আয়োজন করার সুযোগ নেই এবং মাঝে মধ্যে 1-2টি সম্বন্ধ পাকা হলেও পরিবারের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে নিজ গ্রাম ছেড়ে পার্শ্ববর্তী উপজেলার কোনো আত্মীয়ের বাড়িতে ঘরোয়া পরিবেশে সম্পন্ন করতে হয় বিয়ের আনুষ্ঠানিকতা। এমনটাই জানিয়েছে গ্রামের স্থানীয় বাসিন্দারা। অর্ধশত বছরের বিবাদমান ঝগড়ার সমাধানে প্রবীণদের দিক নির্দেশনা নিয়ে এগিয়ে আসবে স্থানীয় যুব সমাজ। প্রশাসনের নজরদারিতে নিরপেক্ষতার শপথ নিয়ে শান্তির লক্ষ্যে 2 বংশের 2 নেতার নির্বাচন বর্জনেই ধরা দেবে কাঙ্ক্ষিত সমাধান, এমনটাই মনে করছেন স্থানীয় সুশীল সমাজের বাসিন্দারা। ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামে দীর্ঘ অর্ধশতকেরও বেশি সময় ধরে বংশীয় যে কোন্দল রয়েছে বা নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব রয়েছে, তার প্রেক্ষাপটে বিভিন্ন সময় সংঘর্ষ হয়েছে, মারামারি হয়েছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক তাদেরকে পর্যবেক্ষণে রাখছি যে সেখানে আসলে কি হচ্ছে। আমরা আশা করি যে এই অবস্থার নিরসন হবে এবং সেখানে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে।